রেকর্ড ৩ কোটি টাকায় ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান। আগামী বছর ঈদুল ফিতরে মুক্তি পেতে যাওয়া সিনেমাটিতে তাকে দেখা যাবে কুখ্যাত সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের ভূমিকায়। প্রশ্ন হলো, আন্ডারওয়ার্ল্ড ডন কালা জাহাঙ্গীরের চরিত্র সাবলীলভাবে ফুটিয়ে তুলতে পারবেন তো শাকিব? তার আগে চলুন জেনে নেই কে এই কালা জাহাঙ্গীর। এক মেধাবী শিক্ষার্থী থেকে তিনি কিভাবে হয়ে উঠেছিলেন ঢাকার টপ টেরর। ঢাকার অন্ধকার জগতের এককালের শিরোমণি কালা জাহাঙ্গীর বস্তুত এক রহস্যময় কিংবদন্তি হয়ে আছেন এখনও। আদৌ জীবিত আছেন নাকি মরে গেছেন এই বিষয়ে নিশ্চিত নন কেউই। নিশ্চিত নয় পুলিশও। বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে মোস্ট ওয়ান্টেড লিস্টে এখনও সবার প্রথমেই তার নাম, কিন্তু তার বর্তমান অবস্থান সম্পর্কে কোনো তথ্য নেই তাদের কাছে। একমাত্র সম্বল কালা জাহাঙ্গীরের 18 বছর আগেকার একটি ছবি। ঢাকায় আন্ডারওয়ার্ল্ডের কথা বললেই প্রথমে যে নামটি আসে সেটি কালা জাহাঙ্গীর, অথচ অন্ধকার জগতে পা বাড়ানোর কোনো কারণই ছিল না তার। ছাত্র জীবনে জাহাঙ্গীর ছিলেন তুখোড় মেধাবী। 1992 সালে এসএসসি পরীক্ষায় 5টি লেটার সহ স্টার মার্কস নিয়ে পাশ করেন তিনি। সে সময় এমন রেজাল্ট করত বাছাই করা অল্প কিছু সংখ্যক ছাত্র, সবাই সমীহ করত তাদের। সে হিসেবে ভবিষ্যতে কৃতিত্বের স্বাক্ষর রেখে স্কুল শিক্ষিকা মায়ের মুখ উজ্জ্বল করারই কথা ছিল তার। কিন্তু সময়ের অদ্ভুত খেলার কথা কে জানতো তার এই মেধা কাজে লাগবে অন্ধকার জগতে। কালা জাহাঙ্গীরের ভালো নাম ফেরদৌস জাহাঙ্গীর। 1977 সালে বগুড়ায় জন্মগ্রহণ করেন। বগুড়ার ধনুর থানার বনানীগাঁও গ্রামে তাদের বাড়ি, তবে বেড়ে ওঠেন ঢাকার ইব্রাহিমপুরে। অসাধারণ কৃতিত্বের সাথে স্কুল পেরোনোর পর ভর্তি হয়েছিলেন তেজগাঁও কলেজে, কিন্তু এ সময় ঘটে যায় একটি দুর্ঘটনা। কাফরুল এলাকার লিটন ও মাসুম নামের দুই যুবকের সাথে বিরোধ বাধে জাহাঙ্গীরের। বিরোধের এক পর্যায়ে তাদের ছুরিকাঘাত করে বসেন জাহাঙ্গীর। এই ঘটনার জের ধরে তাকে গ্রেফতার করে পুলিশ। জীবনে এই একবারই গ্রেফতার হয়েছিলেন তিনি। 21 দিন হাজতবাস করে ছাড়া পান, কিন্তু এই 21 দিনের হাজতবাসে বদলে গেছে অনেক কিছুই। এই 21 দিনে তার ভেতরকার তুখোড় মেধাবী ছেলেটি বনে গেছে এক দুর্ধর্ষ সন্ত্রাসী। এই 21 দিনে ফেরদৌস জাহাঙ্গীর হয়ে ওঠেন কালা জাহাঙ্গীর। 1992 থেকে অন্ধকার জগতে পথ চলা শুরু কালা জাহাঙ্গীরের। খুব অল্প সময়ের মধ্যে দুর্ধর্ষ সব কিলিং মিশনে অংশ নিয়ে ও তার মেধার জোরে আন্ডারওয়ার্ল্ডের শীর্ষে উঠে আসেন তিনি। নৃশংস সব গ্যাংস্টারদের নিয়ে গড়ে তোলেন নিজের দল ব্ল্যাক প্যান্থার। এরপর আন্ডারওয়ার্ল্ডে রদবদল হলে যোগ দেন 5 স্টার গ্রুপে। এখানে তার ঘনিষ্ঠতা বাড়ে আরেক কুখ্যাত গ্যাংস্টার পিচ্চি হান্নানের সাথে। এ সময় রীতিমতো অপ্রতিরোধ্য হয়ে ওঠেন কালা জাহাঙ্গীর। 1995 সালের পর থেকে ঢাকার চাঁদাবাজির অধিকাংশই তার নিয়ন্ত্রণে চলে আসে। দেশের সবচেয়ে বেশি অবৈধ অস্ত্রের মজুদও ছিল তার কাছেই। 1996 সালে কিসলো হত্যার মধ্য দিয়ে পেশাদার খুনে হাতে খড়ি হয় কালা জাহাঙ্গীরের। পিচ্চি হান্নান আর কালা জাহাঙ্গীর একসাথে সরাসরি অংশ নেন কমিশনার শাহাদাত, অ্যাডভোকেট হাবিব মণ্ডল ও আদালত পাড়ায় মুরগি মিলনের কিলিং মিশনে। তবে সবচেয়ে আলোড়ন তোলা ঘটনাটি ছিল কমিশনার সাইদুর রহমান নিউটন হত্যা। 2002 সালের 10 মে সেদিন নিউটনের ভাইয়ের বিয়ের অনুষ্ঠান ছিল। সে উপলক্ষে তিনি ধানমন্ডির 27 নম্বরের অর্কিড প্লাজায় শীতল হেয়ার ড্রেসারে যান চুলে কলপ করতে। নিউটন সেলুন থেকে বের হয়ে সিঁড়ির সামনে আসা মাত্রই শুরু হয় চারদিক থেকে গুলিবর্ষণ। 4-5 জন অস্ত্রধারী নিশানায় পরিণত হয়ে লুটিয়ে পড়েন তিনি, কিন্তু গুলি করা বন্ধ করেনি ঘাতকরা। একটি দুটি নয়, প্রায় 22টি গুলি এফোর করে দেয় নিউটনের শরীর। এরপর নিউটনের মাইক্রোবাসটিকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালিয়ে উধাও হয়ে যায় সন্ত্রাসীরা। মাত্র 1.5 মিনিটে শেষ হয়ে যায় দুর্ধর্ষ এই কিলিং মিশন। সরকার 2001 সালে 23 জন শীর্ষ সন্ত্রাসীর যে তালিকা প্রকাশ করে তাতে কালা জাহাঙ্গীরের নাম ছিল সবার শীর্ষে। এরপর র্যাব গঠন এবং আন্ডারওয়ার্ল্ডের টালমাটাল অবস্থায় ধীরে ধীরে আত্মগোপনে চলে যান জাহাঙ্গীর। তার মৃত্যু সম্পর্কে রটতে থাকে একের পর এক গুজব। এর মধ্যে সবচেয়ে প্রচারিত গুজবটি ছিল এক সময়কার বন্ধু পিচ্চি হান্নানের হাতে তার খুন। কথিত আছে আরেক সন্ত্রাসী নিটেলের বাসায় তাকে গুলি করে খুন করেন হান্নান। তার মৃত্যু নিয়ে আরেকটি গুজব ছিল আত্মহত্যা। এটি জানা যায় তার এক সময়কার ঘনিষ্ঠ সহযোগী রামপুরার সন্ত্রাসী শাহজাদার কাছ থেকে। 2010 সালে শাহজাদাকে গ্রেফতার করে পুলিশ। জেরার মুখে সে জানায় 2003 সালের 15 ডিসেম্বর নিজ মাথায় গুলি ঠেকিয়ে আত্মহত্যা করেন জাহাঙ্গীর। পরে তাকে গুলশানের কড়াইলে একটি কবরস্থানে দাফন করা হয়। তবে এই সংবাদটি ঠিক বিশ্বাসযোগ্য নয় বলে মনে করে পুলিশ। আরেক সূত্রের খবর, যশোরের সীমান্তবর্তী এলাকায় প্রতিপক্ষের হাতে খুন হন জাহাঙ্গীর। খুন করার পর
অ্যাসিড দিয়ে তার মুখ ঝলসে দেয় তাকে চিনতে পারেনি কেউ। তবে এসব কেবলই গুজবই হয়ে আছে। সম্পূর্ণ তথ্য প্রমাণ ছাড়া পুলিশ তাকে নিহত ঘোষণা করতে পারে না বলে এখনও তাদের তালিকায় জীবিত হিসেবেই আছেন কালা জাহাঙ্গীর।